আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কালো রব, তসবি কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত জুমাবারে লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জাইনুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে থাকা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় বিপদ মুসিবতে করণীয়। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি জামাল হক বলতেছি মুন্সিগঞ্জ থেকে। হ্যালো জি, বলুন, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ, আমার প্রথম প্রশ্ন হচ্ছে, বিশেষ করে রমজানের সময় এসে দেখা যায় যে জামাত তাকবীরুল্লাহর সাথে ইমামের সাথে নামাজে অংশগ্রহণ করলাম। হ্যাঁ, কিন্তু থানা আমরা মোটামুটি অর্ধেক পড়া হইলে দেখা যায় তারা শুরু করে দেয় বা পড়া। এখন আমি সেটা কি সম্পূর্ণ করব, হ্যাঁ, না বন্ধ হয়ে যাবে? কথা বুঝতে পারছেন আমারটা? জি জি, আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, আমার আরেকটা প্রশ্ন হচ্ছে, মহিলাদের হায়েজ নেফাসের সময় তাদের যে মুখস্থ যে কোরআনের যেগুলো আছে তারা কি সেটা পড়তে পারবে? হাজ নেফাসের সময় মুখস্থ কোরআনের যে দোয়াগুলো কি পড়তে পারবে? কোরআনের দোয়া? হ্যাঁ, মুখস্থ যেগুলো আছে। ধন্যবাদ আপনাকে। আপনি বলছেন বিশেষ করে রমজানে যখন আপনি ইমামের সাথে নামাজ পড়েন তখন আপনাদের সানা অর্ধেক পড়া অবস্থা অর্থাৎ অপূর্ণ অবস্থায় তারা নামাজ শুরু করে দেন, এতে কোনো সমস্যা আছে? সানা অর্ধেক পড়া অবস্থায় সালাত শুরু করে দিলে আপনি শেষ করবেন, কোনো অসুবিধা নেই। আপনি আপনি নীরবে কোনো আওয়াজ না করে আপনি শেষ করবেন, কোনো অসুবিধা নেই, সেক্ষেত্রে কোনো ধরনের অসুবিধা নেই। বাকি সানা আপনি মুখস্থ করে নেওয়ার জন্য চেষ্টা করবেন। ইমাম সাহেব সানা পড়েন কিনা, যদি পড়েন তাহলে তো আপনি ইমাম সাহেবের সাথে সানা পড়ার কথা। আর যে সমস্ত ইমাম সাহেবগণ এই ধরনের তাড়াহুড়ো করে থাকেন তাদেরকে একটু রিমাইন্ডার দেওয়া উচিত, সফটলি তাদেরকে বলা উচিত যে আসলেই সলাতের মধ্যে তাড়াহুড়ো সলাতের মূল যেই দাবি রয়েছে দাবির পরিপন্থী। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তি সলাতের মধ্যে তাখফিফ করেছেন, হালকা করেছেন, তাড়াহুড়ো করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সলাতকে বাতিল করে দিয়েছেন। সুতরাং সলাতের মধ্যে যিনি তাড়াহুড়ো করে থাকেন তিনি আসলে তার সমস্যা আছে। এক্ষেত্রে ইমাম সাহেবের দৃষ্টি আকর্ষণ করা উচিত, বিশেষ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত হচ্ছে ইমামকে এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা। প্রিয় দর্শক, আমরা তো অন্য সব কাজে সময় বরাদ্দ রাখি, বেশি রাখি, বাহুল্য কাজে অনেক সময় বরাদ্দ রাখি, তাহলে নামাজের ক্ষেত্রে আমরা সঙ্গত সময় কেন নির্ধারণ করে রাখবো না? কেন এখানে তাড়াহুড়ো? এই প্রশ্ন তো বোধহয় আমাদের জন্য করাই যায়। আপনি আরও প্রশ্ন করেছেন যে মহিলাদের হায়েজ এবং নেফাসের সময় কোরআনের যে দোয়াগুলো আছে সেগুলি কি পড়তে পারবেন? কোরআনের দোয়াগুলো পড়তে পারবেন মর্মে একদল উলামায়ে কেরাম ফতোয়া দিয়েছেন। বাকি উত্তম হচ্ছে সেটা হলো না পড়া, কারণ কোরআন ছাড়াও তো অন্য যে দোয়াগুলো আছে সেগুলো পড়তে পারেন। আর কোরআনের দোয়াগুলো যদি তিনি পড়েন তাহলে সেগুলোকে তাআউল করতে পারেন। তাআউল হচ্ছে যেমন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, তিনি এখানে আল্লাহুম্মা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, একটু চেঞ্জ। অবশ্যই বিষয়গুলো আমাদের অনেকের জন্য কঠিন হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারীমের যে দোয়াগুলো আছে সেই দোয়াগুলোকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খান ইয়াতাআউলুহা, এগুলোকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআউল করতেন, একটু চেঞ্জ কিছু যোগ করে, মানে রব্বানা এর জায়গায় আল্লাহুম্মা শব্দ যোগ করে দিতেন। এইভাবেও পড়তে পারবেন, মানে রাব্বানের জায়গায় আল্লাহুম্মা যোগ করে দিতে পারতেন। আপনার এটা অবশ্যই মূল অর্থ তো একই রকম। জি জি, এটা আমাদের লোকদের জন্য কঠিন হবে, কারণ আরবি কোনো যারা পারেন তারা করবেন। জি জি জি। আর এখানে দুটি কথা বলেছেন যে হায়েজ নেফাজের সময়ও কোরআনের দোয়া পড়া যেতে পারে, তো না পড়ে উত্তম বলছেন, অন্য দোয়া পড়লে ভালো হয়।
আমরা জানলাম বিষয়গুলি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো হ্যালো আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আমরা আপনাকে সালাম দিয়েছি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন ওয়ালাইকুম করুন। আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। আমার প্রশ্ন হলো যে সাহাবীগণ তাবেঈগণ দুঃখ কষ্ট সহ্য করে ইবাদত করতেন, দুঃখ কষ্টকেই তারা নিয়ামত মনে করতেন। এখন আমার প্রশ্ন, এসি, টাইলস ও মার্বেল পাথর ইত্যাদি লাগিয়ে মসজিদকে বিলাসবহুল করা এবং অত্যধিক সাজসজ্জা করা ইসলাম সমর্থন করে কি? আর কোনো প্রশ্ন আছে? আরেকটা প্রশ্ন ছিল, সেটা হলো আপনার এই জি, আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু জন্মের পর ৭ম দিনে শিশুর মাথার চুল কানে ফেলতে উৎসাহিত করেছেন, কিন্তু বর্তমানে ডাক্তাররা শিশুর জন্মের পর শিশুর মাথায় চুল কামাতে নিষেধ করেন। এতে নাকি শিশুর মাথায় চাপ পড়ে এবং ক্ষতি হয়। এক্ষেত্রে কার কথা মানবো, ওই নবীর কথা না ডাক্তারের কথা? ধন্যবাদ আপনাকে। আপনি দুটি প্রশ্ন করেছেন। আপনি ভূমিকা দিকে দিয়েছেন যে আমাদের যারা সাহাবী ছিলেন তারা খুব দুঃখ কষ্টের মধ্যে ছিলেন, দুঃখ কষ্ট করে ইবাদত করতেন। বর্তমান সময় লক্ষ্য করা যাচ্ছে খুব বিলাসবহুল মসজিদ নির্মাণ করা হচ্ছে, এটি কি ঠিক আছে? তিনি জানতে চাচ্ছেন কি, সেটা হলো এই যে এই ধরনের মসজিদ নির্মাণ করা যায় যাচ্ছে কিনা, এটা চাচ্ছেন। এবং এই যে বিলাসবহুল যে আমাদের একটা বিলাসবহুল মানে মসজিদ কোথায় নির্মাণ করা হচ্ছে? মসজিদ নির্মাণ করা হচ্ছে হয়তো মসজিদের অবকাঠামো সুন্দর করা হচ্ছে, সুন্দর হচ্ছে, আপনি যে বিলাসবহুল দিয়ে করা হচ্ছে, আপনি যে বিলাসবহুল শব্দ ব্যবহার করেছেন এটি এখানে প্রযোজ্য নয়। প্রথম কথা হচ্ছে এই শব্দই এখানে প্রযোজ্য নয়। বিলাস তো জীবনযাপনের সাথে জড়িত। জি জি, এই শব্দটা এখানে প্রযোজ্য নয়। মসজিদ নির্মাণ, মসজিদের মধ্যে মসজিদ যেভাবে নির্মাণ করা হচ্ছে সেখানে মসজিদের অবকাঠামোকে সুন্দর করা হচ্ছে, এটি জায়েজ না জায়েজ নয়, এটি জায়েজ না জায়েজ নয়। তার কারণ হচ্ছে মানুষের বাসাগুলো, বাড়িগুলো, ঘরগুলো এখন যে অবস্থায় আছে, এখন মসজিদ যদি এর চেয়ে খারাপ হয়ে যায় তাহলে তো মানুষ সালাতের জন্য মসজিদে আসতে পারবে না। সভ্যতা প্রশ্ন এটা এর সাথে মানে এই ভাই ওই জিনিসগুলো মোটেও কি কম্পেয়ার করতে পারেননি। যেটা কম্পেয়ার করার দরকার ছিল সেটা কম্পেয়ার করতে পারেননি। সেটা হচ্ছে মানে আমাদের যে বাড়িগুলো, আমাদের যে ঘরগুলো আছে, সেই ঘরগুলোর চেয়ে মসজিদ একেবারে দৈন্য হবে, নিকৃষ্ট হবে। মসজিদে গিয়ে ময়লা ডাস্টবিন পাওয়া যাবে আল্লাহর ঘরের মধ্যে, আর আপনার ঘরের মধ্যে আপনি খুব আরাম মানে আয়েশ করবেন, এটা মানে মানায় না। এই দুটা জিনিসের সাথে মানায় না। মানুষের যখন সভ্যতার বিকাশ ঘটেছে, উৎকর্ষ সাধন হয়েছে, তার সাথে সাথে এগুলোর পরিবর্তন এসেছে। সেখানে এমন কি বিলাসবহুল মসজিদ আছে আমরা জানা নেই, আপনি যেটা বলেছেন। বাকি মসজিদের জন্য মসজিদের অবকাঠামো সুন্দর করা, মসজিদের অবকাঠামো মুসল্লিদের জন্য আরামদায়ক করা, যদি আর্থিক সামর্থ্য থাকে এটা করা জায়েজ, না জায়েজ নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র মসজিদকে ডেকোরেট করতে নিষেধ করেছেন, মানে সাজাতে নিষেধ করেছেন, অতিরিক্ত সাজসজ্জা করতে নিষেধ করেছেন। মানে অতিরিক্ত সবকিছু তো ইসলামে নাজায়েজ, অতিরিক্ত কিছু তো এই অতিরিক্ত সাজসজ্জা কেন নিষেধ করেছেন? কারণ অতিরিক্ত সাজসজ্জা হলে তাহলে মসজিদের মধ্যে মুসল্লিদের মানে মনোযোগ অন্যদিকে চলে যাবে, সালাতের মধ্যে মনোযোগ আসবে না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। কিন্তু মসজিদের মধ্যে এসি লাগানো গরমের জন্য মানুষের প্রয়োজন, তারপরে মসজিদের টয়লেটগুলো তো মানে পরিচ্ছন্ন করা, ভালো করা, এটা মানুষের জন্য প্রয়োজন। সুতরাং মসজিদের মধ্যে যদি কেউ প্রয়োজনীয় কোনো ব্যবস্থা নেন এবং সেটা যদি মুসল্লিদের জন্য আরামদায়ক হয়, সেটা করা না জায়েজ নয়, জায়েজ, কোনো সন্দেহ নেই। জি, প্রিয় দর্শক, আপনার মাধ্যমে একটি বার্তা দিতে চাই। জানি না আপনি কোন শহরে বসবাস করছেন, আমি যে শহরে বসবাস করছি এখানে কিছু মসজিদ ছিল, মাটির মসজিদ, ছাপড়া মসজিদ। তারা তাদের অভিজ্ঞতা আলোকে দেখেছে মাটির মসজিদ তো বছর বছর সংস্কার করতে হয়, ক্ষতি হয়, নামাজের এখানে সংকট হয়। অভিজ্ঞতার আলোকে তারা সেখানে তো এখন বিশাল প্রাসাদ করেছেন। মাটির জায়গায় যদি পাথর আনা হয় নির্মাণ শৈলী হিসেবে, এটা কি বিলাসীর বিষয় হয়, না এটি নির্মাণের কৌশলের দিক থেকে দীর্ঘস্থায়ী ব্যাপার হয়? তো যদি ইমামরা যদি মসজিদের সংস্কারের কাজে ব্যস্ত থাকেন, তারা তখন দিনের এলিমেন্ট চর্চা কীভাবে করবেন, এই বিষয়গুলো বোধহয় আমাদের বিবেচনার মধ্যে আনা দরকার। আপনি আরেকটি প্রশ্ন করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শিশুর মাথা ৭ম দিনে যেন কামানো হয়, আর এখন নাকি ডাক্তাররা বলছেন যে ৭ম দিনে শিশুর মাথা থেকে যদি চুল কামানো হয় সেটা শিশুর জন্য ক্ষতিকর হয়। আপনি প্রশ্ন রেখেছেন, আমরা কোনটি মানব? এখানে সুনির্দিষ্ট কারণ থাকতে হবে, ডাক্তার শুধু বললেই হবে না। ডাক্তার যদি আপনাকে সুনির্দিষ্ট কারণ উল্লেখ করেন কেন মানে পারবে না,
সবার জন্য না কোনো না, শিশুর জন্য? সবার জন্য এই কমন বক্তব্য ডাক্তার দেওয়ার কথা নয়। যদি এমন শিশু হয়ে থাকে মানে যার হয়তো কম বয়সে ডেলিভারি হয়ে গেছে, সেক্ষেত্রে হয়তো ডাক্তাররা পরিপুষ্ট হতে পারেনি, পরিপুষ্ট হয়নি, সেক্ষেত্রে ডাক্তাররা হয়তো এই ধরনের কথা বলে থাকেন। বাকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান সর্বত্র অগ্রাধিকার পাবে, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। জি, কোনো কোথাও যদি নির্দিষ্ট হয়ে কোনো সেটা থাকে কারণ অবশ্যই বলতে হবে, সেটা অন্য বিষয়। সে নির্দিষ্ট কারণ অবশ্যই উল্লেখ করতে হবে। প্রিয় দর্শক, আমরা জানলাম বিষয়গুলি সম্পর্কে। প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম মোহাম্মদ নজরুল ইসলাম, পাবনা সুজানগর থেকে। জি ভাইয়া বলুন। আমার একটা প্রশ্ন হল যে কবরস্থানে কারেন্ট বিল দিলে সোয়াব হবে কি না? কবর কি কারেন্ট? কবরে কিসের দিলে সোয়াব? কারেন্ট বিল। জি জি, বিদ্যুৎ বিল। জি, কবরে বিদ্যুৎ বিল যেটা আপনি দেন, জি, যদি কেউ দেয় তাহলে তার সোয়াব হবে কি না? সোয়াব। ধন্যবাদ। আর কোনো প্রশ্ন আছে? আর কোনো প্রশ্ন নেই। ধন্যবাদ আপনাকে। প্রশ্ন পেয়েছেন তো? প্রশ্ন পেয়েছি। মানে কবরস্থানে বিদ্যুৎ বিল দিলে সওয়াব হবে কিনা। যদি কবরস্থান এমন হয় যে এখানে অনেক লোকের কবর দেওয়া হয়ে থাকে, এটা চ্যারিটি মানে জনকল্যাণমূলক কবরস্থান, এখানে এলাকার আশেপাশের বহু লোকের কবর দেওয়া হয় এবং কবরের প্রয়োজনে শুধুমাত্র ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে, তাহলে সেটা আপনি দিতে পারেন, না যায় সব পাবেন। কিন্তু যদি উদ্দেশ্য হয় কবরস্থানে ডেকোরেশন করার জন্য বা কোনো বিশেষ কবরকে ডেকোরেট করা, আলোকমালায় ভরিয়ে তোলা, মানে যেমন দেখা যাচ্ছে যে অনেকগুলো কবরকে নাম দিচ্ছে মাজার, মাজার নাম দিয়ে কবরকে দেখা যাচ্ছে যে কবরকে খুব লাইট করতেছে, অনেক বেশি লাইটিং করতেছে। তো এগুলো যদি হয় থাকে তাহলে অবশ্যই সব পাবেন না, বরং কবিরা গুনাহ হবে। কেউ কেউ বলেছেন শিরকও হতে পারে। প্রয়োজনীয় আলো দিলে কিন্তু আল্লাহ সন্তুষ্টির জন্য সওয়াব হতে পারে। যদি এমন কবরস্থান হয় যে কবরস্থানটা খুব ভালো করে বুঝতে হবে যে কবরস্থানটা মানে ব্যক্তিগত কোনো মানে কবরস্থানের কোনো ইনকাম নেই, সেখানে আশেপাশের জনগণ সহযোগিতা করে কবরস্থান চালাচ্ছে, সেক্ষেত্রে যদি সে কবরস্থানের প্রয়োজনীয় ইলেকট্রিসিটি অথবা বিদ্যুতের ব্যবস্থা করা হয়ে থাকে, সেই সরবরাহ করাটা আপনার জন্য জায়েজ এবং এতে সওয়াব পাবেন। আমরা বিষয়টি সম্পর্কে জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। স্যার, আমি রাজশাহী থেকে বলছি, মোহাম্মদ সাইদুল ইসলাম। ভাইয়া বলুন। স্যার, আমার প্রশ্ন হচ্ছে, আমার একটা বাচ্চা আছে, মানে 6-7 বছর বয়স। জি। আমার ছেলেটা মানে খুবই মানে দুষ্ট, মানে খুবই জ্বালাতন করে, মানে অতিরিক্ত জেদ। মানে জি, মানে কোনো কিছুতে এখন মনে করেন যে মানে ইয়া করা যায় না। এই জন্য স্যার আমি কি করতে পারি? আর কোনো কিছু বলবেন? জি স্যার, আর একটা প্রশ্ন হচ্ছে, আমি নামাজে যদি স্যার আমি যদি মানে দোয়া কুনুত পড়তে না পারি, তাহলে কি আমার নামাজ হবে? ধন্যবাদ আপনাকে। আপনি তো খুব সুন্দর প্রশ্ন করেছেন। আপনার বাচ্চা 7 বছর, আপনি বলছেন যে বাচ্চা খুব দুষ্টামি করে, খুব জেদ। আপনি এটা একটা সমস্যা মনে করছেন। ভাই, অনেক অভিভাবক তো বলে আমার বাচ্চা বিমর্ষ, নীরব থাকে, চঞ্চল নয়, কি করা যায়? বাচ্চারও তো ভাই খুবই প্রাণবন্ত হবে, এটা তো স্বাভাবিক। আর বাচ্চা কেন দুষ্টামি করতেছে, জেদ করছে, সেটা তো আপনি একটু পর্যবেক্ষণ করলেই পারবেন কি করণীয় ওনার, উনি কী করবেন। ধন্যবাদ আপনাকে। প্রথম কথা হচ্ছে, আপনি বেশি বেশি করে কোরআনে কারীমের মুআউযাত যেগুলো আছে, সূরা আল ইখলাস, সূরা আন-নাস, সূরা আল ফালাক, এগুলো পড়ে পড়ে তাকে ফু দিতে পারেন। এটা নিয়মিত করতে পারেন বাচ্চাদের জন্য। আর 2 নম্বর হচ্ছে সেটা হলো আপনি দোয়া করতে পারেন, বেশি বেশি করে দোয়া করতে পারেন। 3 নম্বর সেটা হচ্ছে তাকে মাঝে মধ্যে আর একটু মানে হয়তো হতে পারে যে পরিবেশগত সমস্যার কারণে, বিশেষ করে করোনার সময় এটা বেশি হচ্ছে, বন্দী ছেলেরা, হ্যাঁ, পরিবেশটা একটু খোলামেলা ওপেন করা যায় কিনা, খোলামেলা জায়গায় মাঝে মধ্যে নিয়ে যেতে পারেন, মাঝে মধ্যে খোলা জায়গায় নিয়ে যেতে পারেন এবং কিছুটা মানে রিল্যাক্স দেওয়া যায়, যে আনন্দ বিনোদন দেওয়া, এই ধরনের একটা অবস্থা তৈরি করতে পারেন। তাহলে হয়তো আশা করা যায় যে এটা, আমরা আশা করি ইনশাআল্লাহ এটা কমে আসবে ইনশাআল্লাহ। আর যদি সমস্যা খুবই প্রকট হয়, সেটা তো আমরা জানি না, তাহলে কোনো ডাক্তারের শরণাপন্ন হতে পারেন?
ডাক্তার শরণাপন্ন হতে তো সর্বাবস্থায় মানে যদি খুব সংকট হয় সেটা তো আপনি ডাক্তারের কাছে যেতেই পারেন প্রিয় দর্শক। আরেকটা বিষয় হল উনি নামাজ পড়ার ক্ষেত্রে উনি দোয়া কুনুত পারেন না, এতে কোনো নামাজের ক্ষতি হবে? উনি কি করবেন? না, নামাজের ক্ষতি হবে না, নামাজ হয়ে যাবে ভাই, আপনার নামাজ হয়ে যাবে। বাকি দোয়া কুনুত পারেন না, দোয়া কুনুত তো অনেকেই পারেন, সুতরাং আপনি না পারার কারণ কি? এর অর্থ হচ্ছে আপনি আসলে দোয়া কুনুত শিখেন নাই, একটু চেষ্টা করেননি। চেষ্টা করেন নাই, চেষ্টা করতে হবে, শিখতে হবে। এটা শিশুরাও পারছে। হ্যাঁ, শিশুরা পারতেছে, যেখানে আপনি পারবেন না কেন? এই জন্য আপনি আজকেই সিদ্ধান্ত নিয়ে দোয়া কুনুতটা শিখে নেওয়ার জন্য চেষ্টা করুন, কারণ এটা একটা ইবাদত, তো গুরুত্বপূর্ণ একটা ইবাদত। 2 ঘন্টার ব্যাপার, 2 ঘন্টা চর্চা করলে তো ইনশাআল্লাহ পেরে যাবেন, একটু কষ্ট করলেই পেরে যাবেন। আমরা দোয়া করছি ভাই, আপনি চেষ্টা করুন, একটু সময় ব্যয় করুন, ইনশাআল্লাহ পেরে যাবেন। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি পাবনা বেড়াত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সের চালক বলছিলাম। জি ভাইয়া বলুন। জি, আমি প্রশ্ন করতেছিলাম, আমি তো নামাজ পড়ি ইনশাআল্লাহ, এমন টাইম আছে যে আমি পশ্চিম গাড়ি চালানোর অবস্থায় রুগী নিয়ে যাই, তো ওই রুগী নিয়ে যাওয়ার সময় পশ্চিম দিকে কোনো সময় হয়তো আমার কেবলামুখী হইতে পারি না। আমার ওযু থাকলে আমি কি পূর্ব দিক বা দক্ষিণ দিক যে কোনো দিক গাড়ি চললে পরে কি আমি ফরজ নামাজ আদায় করতে পারবো, যদি পশ্চিম দিকে না হইতে পারি গাড়ি নিয়ে আর কি? জি, ধন্যবাদ আপনাকে। আপনার কি আর কোনো প্রশ্ন আছে? জি 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 বলুন। আরেকটি প্রশ্ন হলো, এই মুহতারাম, হ্যালো হ্যালো, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, বলুন। মুহতারাম সেদিনকে বলছিলেন যে সূরা ফাতিহা জামাতের, জি আমি প্রশ্ন বলতেছি। জি জি, মুহতারাম সেদিনকে বলছিলেন যে উনি হাদিসের থেকে পেয়েছেন যে জামাতে নামাজ পড়লে ইমাম সাহেবের পিছনে অবশ্যই সূরা ফাতিহা পড়তে হবে। জি, আমাদের যে কয়েকজন ইমাম সাহেব আছে তাদেরকে আমি এই কথা বললাম, উনি বললেন যে উনি মাযহাবের থেকে বলছে। এখন সমস্ত মাযহাবের থেকেই কি এই সূরা ফাতিহা পড়া প্রয়োজন, না শুধু আমাদের হানিফা মাযহাব যেটা আছে সেটা থেকে পড়া প্রয়োজন? আমাদের ইমাম সাহেবদের সাথে এটা নিয়ে আমাদের অনেক তর্ক বিতর্ক হয়েছে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ভাইয়া, আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন। একটি প্রশ্ন হলো, যখন গাড়ি চালাবেন, গাড়িতে থাকবেন, রুগী নিয়ে যেতে হয়, উনি একটা পরিস্থিতির কথা উল্লেখ করলেন, তো অনেক সময় দেখা যায় যে দীর্ঘ পথে ক্যাবলা ঠিক থাকে না, তখন অজু থাকা অবস্থা উনি কি নামাজ পড়তে পারবেন? এই ভাই যে প্রশ্নটি করেছেন একটু ভিন্ন প্রকৃতির প্রশ্ন, বাকি আমি এর উত্তর কীভাবে দিব আমি জানি না। যেটা বলছি সেটা হলো, ফরজ সালাতের জন্য আপনাকে অবশ্যই বাহন থেকে নামতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহনে ফরজ সালাত আদায় করেননি, সুতরাং ফরজ সালাতের বিধান হচ্ছে অবশ্যই নিচে বাহন থেকে নেমেই আপনি ফরজ সালাত আদায় করতে হবে। কিন্তু যদি এমন হয় যে আপনার কোনো মানে সুযোগ স্কোপ মানে ওজর থাকে, মানে স্কোপে নেই, যে কারণে আপনার ফরজ সালাত আপনি বলছেন যে রুগী নিয়ে যাচ্ছেন, আদায় করতে পারছেন না, হ্যাঁ মানে সে স্কোপ নেই, তাহলে আপনার দেখতে হবে যে এটা কোন ধরনের সালাত, মানে যে সালাতের মধ্যে জমা করা এবং তাখির করার সুযোগ আছে সেগুলো কিনা। যদি এমন হয় যে না, সালাতের ওয়াক্ত চলে যাচ্ছে কিন্তু জমা এবং তাখির করার সুযোগ নেই, মানে একত্রে পড়ার সুযোগ নেই, ডিলে করার সুযোগ নেই, তাহলে সেই অবস্থা আপনি যেভাবে আছেন সেভাবে আপনি সালাত আদায় করতে পারবেন। বাকি এটা শুধুমাত্র ওই ব্যক্তির জন্য হবে যে কোনো ধরনের উপায় নেই কিন্তু সালাতের ওয়াক্ত চলে যাচ্ছে, সালাতের ওয়াক্ত চলে যাচ্ছে। এখানে অনেক দীর্ঘ মাসালা রয়েছে, এই জন্য আমি আর বললাম যে আমি এটা বলতে পারিনি যে উনি আসলে যে প্রশ্নটি করেছেন এই প্রশ্নটা সংগত হয়নি। ফরজ সালাতের বিধান হচ্ছে যেটা, সেটা হলো অবশ্যই আপনি বাহনে আদায় করবেন না। ফরজ সালাত আদায় করার বিধান হচ্ছে অবশ্যই আপনি ল্যান্ড করবেন, ল্যান্ড করে তারপরে জমিনে আদায় করবেন, এটা হচ্ছে বিধান। সেক্ষেত্রে যদি আপনার এটাও পসিবল নয়, কোনো কারণে এটা ওজর আছে, এমন ওজর যে ওজোর কারণে আপনার পক্ষে সম্ভব হবে না আর সালাতের ওয়াক্ত চলে যাবে, তাহলে এই অবস্থায় আপনি যে দিকে আছেন সেদিকে সালাত আদায় করতে পারবেন। এখানে আপনি একটু জমার কথা বলেছেন, এটা কি একটু ব্যাখ্যা করবেন? এই অনেক দীর্ঘ, আমি বলেছি যে এই মাসালাটি অনেক দীর্ঘ, জমা করার সুযোগ তাহলে জোহর আসর একসাথে করতে হবে, উনি এটা জানতে হবে, মানে মাসালা জানতে হবে উনাকে। জি, সেই সুনির্দিষ্ট পরিস্থিতি উল্লেখ করলে ইনশাআল্লাহ আমরা আগামীতে বলার চেষ্টা করব। উনি আরেকটি প্রশ্ন করেছেন, উনি আমাদের থেকে জেনেছেন যে ইমামের পিছনে নামাজেও সূরা ফাতিহা পড়তে হবে। এলাকার কোনো কোনো ইমাম বলছেন এটি বিশেষ মাযহাবের বিষয়, এটি কি বিশেষ মাযহাবের বিষয় না এটি সুন্নাহসম্মত বিষয়? না, মাযহাবের সাথে মানে মাযহাবের বিষয় মানে এটা ভুল কথা।
কোরআন এবং হাদিসের নির্দেশনাই হচ্ছে দিন। সুতরাং আপনি দিনের অনুসরণ করবেন আর মাযহাবের অনুসরণ করবেন, প্রশ্নই আসে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী হাদিসের মধ্যে বলেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে সূরা ফাতিহা পড়ল না তার একটা সালাতই না। সুতরাং ইমাম সাহেব অথবা কোনো বুজুর্গ অথবা কোনো মুফতি যিনি ফতোয়া দেন না কেন, তার ফতোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফতোয়া আছে কোনোভাবেই মানে মর্যাদাপূর্ণ হবে না। যদি কেউ মনে করে থাকেন তার ফতোয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফতোয়া আছে শ্রেষ্ঠ, আশঙ্কা রয়েছে তার ঈমান নষ্ট হয়ে যাওয়ার, তার ঈমান নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থেকে যাবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উপর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়াজের উপর যদি সাহাবায়ে কেরাম থেকে বলা হয়েছে যদি কেউ আওয়াজ বড় করত, উঁচু করত, একটু উঁচু করত, আন তাহবাতু আমালুকুম, তোমাদের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা বুঝতেও পারবে না, এইভাবে তোমাদের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বিধান দিয়েছেন এবং সহিহ রিওয়ায়াত দ্বারা সাব্যস্ত হয়েছে, আর সেখানে মানে তর্ক বিতর্কের কোনো প্রয়োজন নেই, তর্ক বিতর্কের কোনো প্রয়োজন নেই, কারণ এটা তর্কের মাসআলা নয়। এই মাসআলার মধ্যে আলেমদের দীর্ঘ ইখতিলাফ রয়েছে, অনেক বড় ইখতিলাফ রয়েছে এই বিষয়ের উপর। সর্বমোট আমার কাছে লিখিত 29টি কিতাব রয়েছে, 29টি কিতাব রয়েছে। সুতরাং এত ইখতিলাফে আমাদের যাওয়ারই কোনো প্রয়োজন নেই, এত ইখতিলাফে আমাদের যাওয়ারই কোনো প্রয়োজন নেই, যেহেতু সুস্পষ্ট সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে সূরা ফাতিহা পড়াটাই হচ্ছে বিধান। এক্ষেত্রে মাযহাবের ইখতিলাফ থাকবে, আলেমদের ইখতিলাফ থাকতে, আলেমদের ইজতিহাদ থাকবে, কোনো সন্দেহ নেই, ইজতিহাদ থাকতেই পারে। ইজতিহাদকে আপনি সম্মান করবেন, কিন্তু যেটা সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ, হাদিসের উপর গুরুত্ব পাবে না, হাদিসের উপর গুরুত্ব পাবে না, সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ যেটা, সেটাকে আপনি অগ্রাধিকার দেবেন। এতে আপনি কোনো আলেমের প্রতি আপনার কোনো বিদ্বেষ থাকবে না, কোনো আলেমকে মানে তুচ্ছ জ্ঞান করবেন না, এটা হচ্ছে বিধান। জি, আর সেখানে অযথা তর্ক বিতর্কের কোনো প্রয়োজন নেই। জি, আমরা শুধু সত্যটা তুলে ধরবো, যে মানলেন, যে মানলেন না সেটা তার দায়িত্ব। প্রিয় দর্শক, আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি বেলায়েত হোসেন বলছিলাম সিদ্দিরগঞ্জ, নারায়ণগঞ্জ থেকে। জি, শায়েখের নিকট আমার জিজ্ঞাসা, জিলাস মাসে নফল ইবাদত সম্পর্কে এবং আরাফাত দিবসে রোজার বিষয়টি যদি বুঝিয়ে বলতেন তাহলে অনেক উপকৃত হতাম। ধন্যবাদ আপনাকে। এক ভাই জানতে চেয়েছিলেন জিলহজ মাসের ইবাদত প্রসঙ্গে, এবং বিশেষভাবে তিনি জানতে চেয়েছেন আরাফা দিবসের ইবাদত সম্পর্কে। ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। প্রথম কথা হচ্ছে জিলহজ মাস এর প্রথম 10 দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহর সৃষ্ট যতগুলো দিন আছে এই দিনের মধ্যে সবচেয়ে সেরা এবং শ্রেষ্ঠ দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দুটি রিওয়ায়াত রয়েছে, একটা আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একটা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়াম, যে জিলহজের এই প্রথম 10 দিনের নেক আমলের চেয়ে আল্লাহ তাআলার কাছে আর কোনো নেক আমল এত বেশি প্রিয় নয়, পছন্দনীয় নয়। তাই জিলহজ মাসের প্রথম 10 দিনের নেক আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বেশি প্রিয়। সাহাবায়ে কেরামগণ জানতে চেয়েছেন এমনকি জিহাদ কিনা, রাসূলুল্লাহ জিহাদ পর্যন্ত, জিহাদ ফি সাবিলিল্লাহর চেয়েও জিলহজ মাসের নেক আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বেশি প্রিয়। এই হাদিসের ব্যাখ্যার মধ্যে শেখ মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তাআলা, তাকে আমি মসজিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নিজেই শুনেছি, তিনি বলছেন যে সাধারণ মানুষের কাছে একটা বিষয় অপরিচিত, সেটা হচ্ছে যদি কোনো ব্যক্তি 2 রাকাত নফল নামাজ আদায় করে রমাদান মাসের শেষ দশকে, আর কোনো ব্যক্তি যদি 2 রাকাত নফল নামাজ আদায় করে জিলহজ মাসের প্রথম 10 দিনে, এটা কোনটা উত্তম হবে? সাধারণ মানুষ মনে করবে যে রমাদান মাসের শেষ দশকেই 2 রাকাত নফল নামাজ আদায় করলে সেটা উত্তম হবে, কিন্তু না, আলেমদের কাছে, আহলুল ইলমের কাছে জিলহজ মাসের প্রথম 10 দিনের মধ্যে 2 রাকাত নফল নামাজ আদায় করা রমাদান মাসে শেষ দশকে 2 রাকাত নফল নামাজ আদায় করার চেয়ে শ্রেষ্ঠ। এখান থেকে বোঝা যাচ্ছে যে এই দিনগুলো আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিনগুলোর আমলগুলো শুধু আমরা বলবো সংক্ষেপে, যেহেতু আমাদের প্রোগ্রাম। 1 নম্বর হচ্ছে অধিক পরিমাণে জিকির করা, আল্লাহ তাআলার জিকিরগুলো আমাদের কাছে খুবই পরিচিত, যেমন তাহলিল লা ইলাহা ইল্লাল্লাহ, তাসবিহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এটা আমরা বেশি বেশি করে পড়তে পারি। তারপর তাকবীর, আল্লাহু আকবার কাবীরা, এটা বেশি করে পড়তে পারি। আর এরপরে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এই জিকিরগুলো আমরা বেশি বেশি করে করব। এগুলো হচ্ছে মূলত জিকির। আমরা অনেকে জিকির মানে জিকির সম্পর্কে আমাদের কিছুটা মিসকনসেপ্ট আছে
এই জন্য আমাদের জানতে হবে যে এই জিকিরগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি পরিমাণে করতে বলেছেন, সরাসরি হাদিসের মধ্যে এ কথা স্পষ্ট করে বলে দিয়েছেন। বাকি এই দিনগুলোর আরেকটি আমল হচ্ছে আত-তাকবীর, বেশি বেশি পরিমাণে তাকবীর বলা, হাঁটা চলা উঠা বসা সর্বাবস্থায় বেশি পরিমাণে তাকবীর বলা। 3 নম্বর হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হাফসা বিনতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের প্রথম 9 দিন সিয়াম পালন করতে আমাদেরকে বলেছেন, দিক নির্দেশনা দিয়েছেন। সুতরাং সম্ভব হলে জিলহজ মাসের মানে প্রথম 10 দিনের মধ্যে সিয়াম পালন করা, ঈদের দিন ছাড়া যেহেতু ঈদের দিনের সিয়াম নিষিদ্ধ, বাকি রয়ে গেল 9 দিন। এই 9 দিনের সিয়াম পরিপূর্ণরূপে পালন করা যেতে পারে এবং জুমহুর আহলে হাদিসগণ মনে করে থাকেন যে এই 9 দিনের সিয়াম পালন করা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহসম্মত আমল। তাই সম্ভব হলে কেউ কেউ কমও করতে পারেন, বেশিও করতে পারেন নফল সিয়াম, কিন্তু এই সিয়ামগুলো অনেক শ্রেষ্ঠ। এরপরে এই দিনগুলোর অধিক পরিমাণে সদকা করা, এই দিনগুলোর মধ্যে অধিক পরিমাণে সদকা করা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দিনগুলোর আমল। তারপরে এই দিনগুলোর মধ্যে আমরা জানি যে একটা দিন আছে যেটা হলো ইয়ামে আরাফার দিবস। আরাফার দিবসের সিয়ামের ব্যাপারে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন, সেটা হচ্ছে একদিনের সিয়ামই শুধুমাত্র মানে বিগত বছর এবং আগামী বছর 2 বছরের মানে বিগত বছর এবং আগত বছর 2 বছরের সগীরা গুনাহগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবেন। সুতরাং একদিনের সিয়াম এত গুরুত্বপূর্ণ। আরাফাত দিবসের কাজ হচ্ছে বেশি বেশি ওই দিনে আল্লাহ তাআলার কাছে দোয়া করা। এখানে একটা দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটা অধিক পরিমাণে পড়া। আরাফার দিনের জন্য সিয়াম পালন করা। আরাফার দিনের সিয়াম হচ্ছে যে দিন হাজি সাহেবগণ আরাফার ময়দানে উকুফ করবে, অবস্থান করবেন, সেই দিনই সিয়াম পালন করা। এরপরে ওই দিনে একেবারে সন্ধ্যা পর্যন্ত যথাসম্ভব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অধিক পরিমাণে দোয়া করা এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহর বান্দাগণ কান্নাকাটি করা। তবে এই যে ইবাদতগুলোর কথা আমরা উল্লেখ করেছি, এই ইবাদতগুলোর মধ্যে এমন কোনো বিষয় নেই যে ঘটা করে এগুলো আয়োজন করতে হবে। আমরা অনেকে মনে করে থাকি, যখন বর্তমানে দেখা যাচ্ছে যে এটা একটা মানে নতুন আরেক আবিষ্কার হচ্ছে, সেটা হলো আরাফাত দিনে আসেন সবাই, আমরা মসজিদে আসি, আমরা বিকেলবেলায় মানে দোয়া করি। না, এটা মানে আনুষ্ঠানিকতা কিছুই নেই। এই ইবাদত ব্যক্তিগতভাবে আল্লাহর বান্দাগণ করবেন, কোনো ধরনের আনুষ্ঠানিকতার প্রয়োজন নেই। এবং বেশি বেশি করে এই দিনগুলোতে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করার জন্য চেষ্টা করবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। জি প্রিয় দর্শক, আমাদের যাপিত জীবনে শুধু যে আনন্দ থাকবে তা তো নয়, দুঃখ এসে যায়, বিপদ মুসিবত এসে যায়। আর এই করোনাকালের বিপদ মুসিবত সম্পর্কে তো আমরা প্রায় সবাই প্রত্যক্ষভাবে অবগত আছি, দৃশ্য অবলোকন করছি। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় বিপদ মুসিবতে করণীয়, এ বিষয়ে কিছু বলবেন? ধন্যবাদ। বিপদ মুসিবত আসলে মানুষের জীবনের জন্য অপরিহার্য একটি বিষয়। কোনোভাবেই কোনো মানুষ বিপদ আপদ বালা মুসিবত থেকে নিজেকে একেবারে পরিপূর্ণরূপে মুক্ত রাখতে পারবে না, কারণ এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে পরীক্ষা করেছেন, নবীদেরকে বিপদ আপদ দিয়েছেন, হ্যাঁ পরীক্ষা করা হয় থাকে এবং পরীক্ষা করবেন বলেছেন, ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু, পরীক্ষা করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। সুতরাং আমরা খুব সংক্ষেপে মূল পয়েন্টগুলো যাব। 1 নম্বর হচ্ছে, কোনো বিপদ আসলেই বান্দার প্রথম ওয়াজিব হচ্ছে সাথে সাথেই আর রিদা বিল কাদা, আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালাকে পরিপূর্ণ সন্তুষ্ট চিত্তে মেনে নিতে হবে। আপনি মানে অভিযোগ করে কোনো লাভ নেই। অভিযোগ কোথায় করবেন, কার কাছে করবেন, কার বিরুদ্ধে কোথায় কার কাছে অভিযোগ করবেন? সুতরাং প্রথম কাজই হচ্ছে আর রিদা বিল কাদা, আল্লাহ তাআলার ফয়সালা পরিপূর্ণ সন্তুষ্ট চিত্তে মেনে নিতে হবে। 2 নম্বর হচ্ছে আস-সবর, ধৈর্য কাকে বলা হয় থাকে? ধৈর্য হচ্ছে কোনো ধরনের অস্থিরতা এর মাধ্যমে আসতে পারবে না। অস্থির হয়ে গিয়ে আমরা হয়তো মানে মানুষের কাছে মানে নিজের সমস্যাটা তুলে ধরতে পারবো, মানুষ দেখবে যে লোকটা অস্থির হয়ে গেছে, কিন্তু অস্থিরতা এর কোনো সমাধান না। এই জন্য আস-সবর, কারণ সবর যদি হয় তাহলে আল্লাহ তাআলা বলছেন ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্যশীলদেরকে আপনি সুসংবাদ দিন, তাহলে কিন্তু সুসংবাদ আছে। এই জন্য যে কোনো বালা মুসিবতের মধ্যে সেকেন্ড পয়েন্ট হচ্ছে আমাদেরকে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে। 3 নম্বর হচ্ছে শুধু সবর নয়, সবরের সাথে একটা বিষয় যোগ হবে আল ইহতিসাব, সবের আশা করতে হবে।
যে আল্লাহ তাআলা নিশ্চয়ই এর মধ্যে আমার জন্য এমন কল্যাণ রেখেছেন। আল্লাহ, আমার এই বিপদ, এই মুসিবতটা আমার জন্য আপনার কাছে সওয়াবের জন্য আমি দরখাস্ত করছি, যাতে করে সওয়াবের কারণ হয় না, আমি এটাকে যেন সত্যিকারভাবে সহ্য করতে পারি, ধারণ করতে পারি। এই জন্য আল ইহতিসাব। ফলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দাগণ সওয়াবের আশা করবে। তারপরে 4 নম্বর পয়েন্ট হচ্ছে যেটা, সেটা হলো আশ-শাকওয়া ইলাল্লাহ, আল্লাহর কাছে নিজের অভিযোগটুকু তুলে ধরা, আর কারো কাছে নয়। আপনি যদি সত্যিকার আল্লাহ তাআলার কাছে অভিযোগ তুলে ধরেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকে দূর করবেন। 5 নম্বর যে পয়েন্টটি, সেটা হলো বিপদ আপদের আগেই এটা করণীয়। সেটা হলো বিপদ আপদের আগে আল্লাহর বান্দাগণ যদি নিয়মিত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে থাকে বালা মুসিবত থেকে বাঁচার জন্য, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বালা মুসিবত হালকা করে দেন, বালা মুসিবতকে হালকা করে দেন। এরপরের পয়েন্ট হচ্ছে শেখুল ইসলাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে বিপদ আপদ যখন নাজিল হয়ে থাকে, নাজিল হওয়ার সময় বান্দা যখন বিপদ আপদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিপদ আপদের কারণে দোয়া করতে থাকে, দোয়া যদি মানে শক্তিশালী হয়, তখন বিপদ আপদকে এটা প্রতিহত করতে থাকে। মানে শেষ পর্যন্ত বান্দাকে দোয়া যুদ্ধ করা যায় দোয়া বিপদ আপদের সাথে। হ্যাঁ, মানে এটা এমন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিসের মধ্যে বলেছেন যে মানে বিপদ আপদ এবং দোয়া এই দুইয়ের সাথে মানে দস্তুর মতো মানে একটা পরস্পরের মানে একটা তৈরি হয়, এটা কি বলা হয় তাকে, দ্বন্দ্ব, যুদ্ধ, একটা দ্বন্দ্ব তৈরি হয় যে মানে কোনটি গালেব হবে। যদি দোয়া প্রতিষ্ঠিত হবে, দোয়া শক্তিশালী হয়, তাহলে বিপদ আপদ আস্তে করে উঠে যেতে বাধ্য হয়। আর এই দোয়া শক্তিশালী করতে হবে, দোয়াকে শক্তিশালী করতে হবে। দোয়াকে শক্তিশালী করার জন্য 2টি পয়েন্ট বলবো। 1 নম্বর হচ্ছে আজান এবং ইকামতের মাঝে দোয়া করবেন, আজান এবং ইকামতের মাঝে দোয়া করবেন। 2 নম্বর হচ্ছে রাত্রের শেষ তৃতীয়াংশে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি করে দোয়া করবেন। জি, আপনি তো বললেন যে বিপদ মুসিবতে মানুষের পরীক্ষা হয়, আর বিপদ মুসিবতের মাধ্যমে কি মানুষের গুনাহ মাফ হয়, তার মর্যাদা কি বৃদ্ধি পায়? হ্যাঁ, অবশ্যই। এর মাধ্যমে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের অনেক মর্যাদা বৃদ্ধি করেন। তাহলে আমাদের সুসংবাদ আছে, হতাশার কিছু নেই। সেটা তো অবশ্যই, সুসংবাদ তো অবশ্যই। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি গাজীপুর থেকে বলছি। জি, আমার একটা প্রশ্ন ছিল যে মুসলিমদের নাকি কখনো মন থেকে ভালোবাসতে হয় না। জি, জোরে বলুন। আমরা আপনাকে স্পষ্ট শুনতে পাচ্ছি না, আপনি একটু ধীরে স্পষ্ট করে আপনার প্রশ্নটি রিপিট করবেন। কোরআন বলা আছে যে মুসলিমদের নাকি কখনো মন থেকে ভালোবাসতে হয় না, কিন্তু আবার হাদিসে আছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আদম আলাইহিস সালামের বংশধর আমরা সবাই, তো সবাইকে সমানভাবে ভালোবাসতে হবে। আপনি বললেন যে আদম আলাইহিস সালামের আমার সবাই বংশধর, ঠিকই আছে। তারপর ভালোবাসার প্রসঙ্গে আপনি কাকে ভালোবাসতে হয় না বললেন? অমুসলিম সকল। অমুসলিম সম্প্রদায়কে ভালোবাসতে হয় না। এই প্রশ্নটি আপনি করেছেন, ঠিক বোধ গুছিয়ে করতে পারেননি। এখান থেকে আমরা মর্মটা বোধ উপলব্ধি করেছি। আপনার কি আর কোনো প্রশ্ন আছে? না। ধন্যবাদ। আপনি খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আপনার এখানে কয়েকটি বিষয় এসছে, আপনি হয়তো সব গুছিয়ে ঠিকভাবে বলতে পারেননি। একটা হলো, এটা তো ঠিকই আছে, আমরা সবাই আদম ইসলামের সন্তান, আমরা বনি আদম। তারপরে আপনি যেটা যোগ করেছেন মুসলিমদেরকে ভালোবাসতে হয় না, এখানে অনেক বিষয় জড়িয়ে আছে, কি বলবেন? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে অমুসলিমদেরকে ভালোবাসা বলতে তাদের প্রতি অন্তরের যেই টান রয়েছে, আগ্রহ রয়েছে, আবেগ রয়েছে, সেগুলো তাদের প্রতি হারাম। শুধু মানে ভালোবাসতে হয় না, সেটা হারাম অমুসলিমদের প্রতি। এই জন্য অমুসলিমদেরকে ততটুকু ঘৃণা করতে হবে, যতটুকু অপছন্দ করতে হবে, যতটুকু তাদের মধ্যে কুফরি আছে, আল্লাহর বিধান লঙ্ঘন। তাহলে কুফরির সাথে, হ্যাঁ, যেহেতু কুফরির সাথে আল্লাহর সাথে যে দ্বন্দ্ব, সুতরাং সেটা নিরিখে অবশ্যই তাদের সাথে আমাদের সম্পর্ক ততক্ষণ পর্যন্ত ভালোবাসার সম্পর্ক আসবে না যতক্ষণ পর্যন্ত তারা আল্লাহ তাআলাকে মেনে না নেবেন। আল্লাহ তাআলাকে তারা অবশ্যই মেনে নিতে হবে। সুতরাং আল্লাহকে মেনে না নিলে তাহলে তাদের সাথে আমাদের ভালোবাসার সম্পর্ক হারাম, জায়েজ নেই। বাকি তাদের সাথে সৌজন্যতা ইসলাম অনুমোদন দিয়েছে। অমুসলিমদের সাথে সৌজন্য, আমরা তো একই সমাজে বসবাস করছি, আমাদের আচরণ কেমন হবে? সেক্ষেত্রে শুধুমাত্র সৌজন্য আচরণ করা এটা ইসলামে অপরিহার্য। মানে সৌজন্যমূলক আচরণ করতে পারবে। আরেকটি পয়েন্ট আছে যেটা, সেটা হলো তাদের উপর জুলম করা যাবে না, অন্যায় অবিচার করা যাবে না। মানে এটা অনেকে মনে করেন যে মানে তাদের মনে হচ্ছে যেহেতু তাদের প্রতি আমাদের ভালোবাসা হারাম করা হয়েছে, এর অর্থ সেটা যে গভীর ভালোবাসার বিষয়টা তো এটা আমরা বুঝতে পারি না ভালোবাসার। এর অর্থ হচ্ছে যে
তাদের সাথে আপনি কোনো অবস্থাতেই জুলম করতে পারবেন না। জুলম এবং ভালোবাসা এক বিষয় নয়। সুতরাং যেটা হারাম করা হয়েছে সেটা হচ্ছে তাদের সাথে এমন সুসম্পর্ক, যে সুসম্পর্কের কারণে আপনি মানে তাদেরকে নিজের অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করবেন, এটা ইসলাম কোনোভাবেই অনুমোদন দেয়নি, এটা হারাম। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি উত্তরা থেকে বলছি। জি বলুন। আমার 2011 সালে জিহ্বায় ক্যান্সার হয়েছিল। জি, তো আমরা আপনাকে স্পষ্ট শুনতে পাচ্ছি না। আপনি কি আরেকটু স্পষ্ট করে জোরে আপনার প্রশ্নটা রিপিট করবেন? 2011 সালে আমার জিহ্বায় ক্যান্সার হয়েছিল। বুঝেছেন? ক্যান্সার হয়েছিল বলছেন? ক্যান্সার কার হয়েছে? 2011 সালে। কার ক্যান্সার হয়েছে? আমার। আচ্ছা 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 আচ্ছা। আমার জিহ্বায় ক্যান্সার হয়েছিল। তারপরে অপারেশনের পরে থেরাপি দেওয়ার পরে আমি 4 বছর সিয়াম পালন করতে পারিনি। আচ্ছা আচ্ছা। 4 বছর পর থেকে আমি সিয়াম, কিন্তু ওই 4 বছর আমরা ফিদিয়া দিয়ে দিয়েছি। তো 4 বছর থেকে আমি সিয়াম, 4 বছর পর থেকে আমি সিয়াম পালন করতে পারছি। আর গত বছরও আমার আবার ক্যান্সার হয়েছে, আমার আবার অপারেশন হয়েছে। তারপরে আলহামদুলিল্লাহ এবার আমি সিয়াম পালন করতে পেরেছি। আর আমার প্রশ্ন হচ্ছে, ওই 4 বছর যে আমি সিয়াম পালন করতে পারিনি, কিন্তু আমরা ফিদিয়া দিয়েছি, এখন ওই 4 বছরের সিয়ামকে আমার আবার রাখতে হবে? আর 2 নম্বর প্রশ্নটা হচ্ছে, আমি ফজরের নামাজ সুবহে সাদিক উদিত হওয়ার পরে পড়ে ফেলি, বাকি ওয়াক্তের নামাজগুলো আমি ওয়াক্ত দাখিল হওয়ার পরে আজানের অপেক্ষা করি না, আমি পড়ে ফেলি। এটা কি আমার ভুল হচ্ছে? সালাত প্রসঙ্গে আপনি বলছেন, একটু থামবেন প্লিজ। সালাত প্রসঙ্গে আপনি বলছেন যে ফজর নামাজটা আপনি সুবহে সাদিকের পরে পড়েন, তাই না? জি, আজানের আগেই পড়ে ফেলি। আচ্ছা, অন্য নামাজগুলো আপনি আজানের আগে পড়েন ওয়াক্ত হওয়ার পরে? জি জি। এখন এটা কি আমার ভুল হচ্ছে? আর সেটা প্রশ্ন নয়, আপনাদের কাছে আমি দোয়া চাচ্ছি, আপনারা আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমি নিজে ক্যান্সারের পেশেন্ট, আমার হাজবেন্ড স্ট্রোকের পেশেন্ট। আপনারা আমাদের ধন্যবাদ আপনাকে। আপনি যে বর্ণনা করলেন আপনার বারবার ক্যান্সার হচ্ছে, আপনার হাজব্যান্ড কোভিডের পেশেন্ট, আমরা অবশ্যই দোয়া করছি আপনাদের পরিবারের সদস্যদের জন্য আল্লাহ আপনাদের শিফা দিন। এখন আমরা আপনার মূল প্রশ্নে আসছি। আপনার ক্যান্সার হয়েছে, অপারেশন হয়েছে, আপনি 4 বছর রোজা রাখতে পারেননি, আপনি ফিদিয়া দিয়েছেন। তো এরপরে কি এখন এই 4 বছর রোজা আপনাকে রাখতে হবে? এরপরও আপনার ক্যান্সার হয়েছে, আবার অপারেশন হয়েছে, তো আপনি মাশাআল্লাহ এবার রোজা রাখতে পেরেছেন। তো এই 4 বছরে ফিদিয়া দিয়েছেন, এরপরেও কি ওনাকে আবার সে রোজা আদায় করতে হবে? না, আপনার ফিদিয়া আদায় হয়ে গিয়েছে, সেক্ষেত্রে আপনাকে রোজা না রাখলেও কোনো অসুবিধা নেই। রোজা না রাখলেও কোনো অসুবিধা নেই। তবে আপনি যদি সম্ভব হয় অধিক পরিমাণে নফল সিয়াম আদায় করবেন, অধিক পরিমাণে নফল সিয়াম আদায় করবেন। জি। আরেকটি প্রশ্ন করেছেন সালাত সম্পর্কে। উনি সুবহে সাদিকের পরে ফজর সালাত আদায় করেন, অন্যান্য ওয়াক্তের সালাত উনি আজানের অপেক্ষা করেন না, ওয়াক্ত হলে পড়ে ফেলেন, তো এতে কি কোনো সমস্যা আছে? না, কোনো সমস্যা নেই। আজান হওয়া শর্ত নয়, আজান তো অনেক সময় ডিলে করে দেওয়া হয় থাকে। আজান হওয়া শর্ত নয়, ওয়াক্ত হওয়া শর্ত। ওয়াক্ত হলেই আপনি সালাত আদায় করতে পারবেন, এতে কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। আমরা জানলাম বিষয়গুলি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? লাইনে থাকলে। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি একটু জানতে চাচ্ছি। কোথেকে কে বলছেন? জি, আমি খিলকা থেকে দিলরুবা বলছি। জি জি বলুন। জি, আমি একটু কথা জানতে চাচ্ছি যে কুরবানি তো সামনে। জি। কুরবানি ঈদের সময় যে কিছু সুন্নতের নিয়ম আছে, যে কুরবানি সংসারের কর্তা যে কুরবানি দিবে, চুল কাটা, নখ কাটা, যেমন এই ধরনের কিছু সুন্নতের নিয়ম আছে। জি জি। উনি যে করবে আর কি। এখন আমার সংসারে আমার ছেলে আর আমি আছি, আমার ছেলে স্টুডেন্ট, মেডিকেলে ভর্তি হচ্ছে। এখন সুন্নতিটা কে পালন করবে আর কি, বুঝছেন? আমার সংসার চলে বাসা ভাড়া দিয়ে। ধন্যবাদ আপনাকে। আরেকটা প্রশ্ন ছিল ভাইয়া। জি জি। যে জি, লা ইলাহা ইল্লাল্লাহ মালিকাল হাকুল মুবিন, এই দোয়াটা কখন কিভাবে পড়তে হবে? ধন্যবাদ আপনাকে। এটা ফজিলত নাকি যে পড়লে বলে 8টা বেহেশতের দরজা খোলা থাকবে?
এবং কবরে আযাব হবে না, এটা কি সঠিক? ধন্যবাদ আপনাকে, আপনি খুবই সুন্দর প্রশ্ন করেছেন। প্রথম যে প্রশ্নটি, সামনে তো কোরবানি, এখানে সুন্নত প্রসঙ্গে আপনি জানতে চাচ্ছেন। তো এখানে যে চুল কাটা, নখ কাটা যাবে না, তো ওনার সংসারে উনি এবং ওনার ছেলে, তো এই আমলগুলো কে করবেন? যিনি কোরবানি করবেন তিনি করবেন। যিনি কোরবানি করবেন তিনি করবেন। হ্যাঁ, তিনি। এখন যদি আপনি কোরবানি করে থাকেন আপনার পক্ষ থেকে, তাহলে আপনিই করবেন। আর যদি আপনার ছেলের পক্ষ থেকে আপনি ছেলে পক্ষ করেন, তাহলে আপনার ছেলেই মানে এগুলো করবে। সুন্নাহ হচ্ছে যেটা, সেটা হলো আপনি আপনার পক্ষ থেকে কোরবানি করবেন, যেহেতু ছেলে আপনার মানে অধীনে আছে, ছেলে আপনার অধীনে আছে, সেক্ষেত্রে আপনি কোরবানি করবেন এবং আপনি এই বিধানগুলো পালন করবেন। সেটা হচ্ছে পশম, চুল এগুলো না কাটা এবং নখ না কাটা। এটা জিলহজের 1 তারিখ থেকে আরম্ভ করে, চাঁদ দেখার পর থেকে আরম্ভ করে একেবারে কোরবানি করা পর্যন্ত, কোরবানি পশু জবাই করা পর্যন্ত। জি, ওনার ছেলে এবং উনি দুজন যদি কোরবানি দেন, তার দুজনকেই আমল করতে হবে। হ্যাঁ, দুইজন যদি আলাদা আলাদা কোরবানি দেন তাহলে আমল দুজনেই করবেন। জি, উনি আরেকটি দোয়ার কথা বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা নাকি অনেক ফজিলত, বেহেশতের সব দরজা খুলে যায়, কবর আযাব মাফ হয়ে যায়। না, এই ফজিলতের বিষয়টি সহিহ কোনো রিওয়ায়াতের মাধ্যমে আসেনি। এই ফজিলতের বিষয়টি সহিহ রিওয়ায়াতের মাধ্যমে আসেনি। প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহিত বলছিলাম টাঙ্গাইল থেকে। জি। আচ্ছা, আমি কোরআন শরীফ যখন পড়ি তখন আমি 2 জায়গায় একটা দোয়ালিন আর একটা জোয়ালিন, এই 2টা উচ্চারণ করি। আসলে কোনটা সঠিক? আর যদি জোয়ালিন পড়তে হয় তাহলে আমি যে কোরআন শরীফটা পড়ি সেটাতে তো দোয়ালিন উচ্চারণ, মানে বাংলায় যেটা। তো আমি সেক্ষেত্রে কি করতে পারি, একটু এটার বিষয়ে বলবেন? জি জি। আর কোনো প্রশ্ন আছে? জি, আর একটা প্রশ্ন। জি। ওই যে মিলাদে এই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা এটা পড়ে, এটা কি পড়া জায়েজ কিনা? আর এটা আর তাছাড়া আমি যদি না পড়তে চাই, অথবা ওই যে মিলাদে শরীক হয়ে ওই যে দাঁড়িয়ে থেকে ইয়া নবী সালাম আলাইকা, এটা পড়া কতটুকু জায়েজ, এটা আর কি। ধন্যবাদ আপনাকে, আপনি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আপনি কোরআন পড়েন, আপনি বাংলা যে উচ্চারণটা মাঝে মাঝে অনুসরণ করেন বোধ হয়, তো সেটা কি উচ্চারণটা দোয়াল্লিন হবে না জোয়াল্লিন হবে? বাংলায় এখানে উচ্চারণ লেখা হয়েছে দোয়াল্লিন, উনি কোনটা পড়বেন? প্রথম কথা হচ্ছে কোরআনে কারীম আপনি তেলাওয়াত শিক্ষা করার জন্য চেষ্টা করুন। কোরআনে কারীমের বাংলা উচ্চারণ থেকে কোরআনে তেলাওয়াত শুদ্ধ হবে না। আপনি যে কাজটি করতেছেন ভুল কাজ করতেছেন, ফলে আপনি কোরআনের তেলাওয়াতটাই আপনি আয়ত্ত করতে পারবেন না, ভুল হয়ে যাবে পুরো কোরআন। এই জন্য আপনি ওই বাংলা যে কোরআন শরীফ রয়েছে সেই কোরআন শরীফ উচ্চারণ সহ যে কোরআন শরীফ রয়েছে সেটাকে আলাদা রেখে আপনি কোরআনে কারীম তেলাওয়াত শিখুন। প্রথমে তেলাওয়াত শিখুন। আপনার বক্তব্য থেকে বুঝতে পেরেছি যে আপনি মানে কোরআনে কারীমের উচ্চারণ বাংলা অনুসরণ করছেন। বাংলা অনুসরণ করে উচ্চারণ শেখা বৈধ নয়, হারাম। সর্বোচ্চ ওলামা পরিষদ সৌদি আরবের ফতোয়া দিয়েছেন হারাম, সুতরাং এটা বৈধই নয়। তাই এই কাজটি পরিহার করুন, বর্জন করুন। 2 নম্বর, জোয়াল্লিন আপনি যেভাবে উচ্চারণ করেছেন এইভাবে এই শব্দ আরবিতে নাই, আরবি ভাষায় এই ধরনের কোনো শব্দই নেই। দোয়াল্লিন এর কাছাকাছি, কিন্তু দোয়াল্লিনের উচ্চারণ আপনাকে শব্দটির অক্ষরটির মাখরাজ, মানে এর মূল যেই উচ্চারণ স্থল, যে ধ্বনি উচ্চারণের জায়গা যেটা আছে, এই জায়গাটুকু জেনে নিয়ে শুদ্ধ করে নিতে হবে। একজন যোগ্য আলেমের কাছে, যিনি কোরআনে কারীমের ভালো তেলাওয়াত জানেন, তার কাছ থেকে শিখে নেওয়ার জন্য চেষ্টা করুন। এবং এটা খুব কঠিন কাজ নয়, খুব সহজ কাজ। জি। উনি আরেকটি প্রশ্ন করেছেন, মিলাদে যে আল্লাহুম্মা সাল্লি আলা পড়া হয়, এটি পড়া জায়েজ আছে কিনা? আপনি যে না পড়েন ওনার কোনো অসুবিধা হবে কিনা? মিলাদে যে দাঁড়ানো হয়, কিয়াম করা হয়, এটি ঠিক আছে কিনা? ধন্যবাদ আপনাকে। আপনি প্রথমে মিলাদে কি কি পড়ে সেগুলো জায়েজ আছে কিনা জিজ্ঞেস করেছেন, কিন্তু আপনার এর আগের মাসআলা জিজ্ঞেস করা দরকার ছিল। সেটা হচ্ছে মিলাদ মানে জায়েজ আছে কিনা। আমরা যে রূপে পড়ি, হ্যাঁ, মিলাদই তো জায়েজ নেই। সুতরাং প্রশ্নই আসে না যে মিলাদে আপনি যেগুলো উল্লেখ করেছেন সেগুলো আপনি পড়বেন। কারণ মিলাদ যেই ফরম্যাটে করা হয় থাকে, এই ফরম্যাট মানে ইবাদতের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তবে তাবেঈন, আইম্মাতুল ইজতিহাদ কেউ করেননি। সুতরাং ইবাদতের ক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত কোনো দলিল
দ্বারা ইবাদত সাব্যস্ত না হবে তখন পর্যন্ত কোনো ইবাদত নিজে করা জায়েজ নেই। তাহলে এইভাবে ইবাদত আমরা নিজেরা শত শত ইবাদত তৈরি করে নেব। এটা একটা নতুন আবিষ্কৃত ইবাদত। এর মধ্যে দরুদ আছে, ওই আছে, সে আছে, গল্প আছে, তারপরে এটাকে কি বলা হয়, তাকে অনেক নাত আছে, কাহিনী আছে, উঠা আছে, বসা আছে, এই সবটাই মানে এই যে ফরম্যাট, এই ফরম্যাটের মিলাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়নি। দ্বীনের মধ্যে নতুন আবিষ্কার, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে আমাদের এই দ্বীনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করলো যার উপর আমাদের কোনো অনুমোদন নেই, ফাহুয়া রাদ, সেটা প্রত্যাখ্যাত। সুতরাং এই কাজটিই প্রত্যাখ্যাত। বাকি এরপরে আপনি এর মধ্যে যে সমস্ত কথা উল্লেখ করেছেন সেগুলো পরের বিষয়ে প্রশ্নই আসে না। সেগুলো জায়েজ হতো যদি প্রথমে এর ভিত্তি ঠিক থাকতো। মিলাদেরই কোনো ভিত্তি নেই। এ প্রসঙ্গে কোনো ইমাম বলে থাকেন, আমরা তো মিলাদে দরুদ পড়ে থাকি, দরুদ পড়া কি না জায়েজ? না, দরুদের সাথে এর কোনো সম্পর্ক নেই। দরুদের সাথে দরুদ তো ইবাদত, এটা তো নিজে নিজে পড়তে হবে। এই ফরম্যাটে তো আমাদের বোধহয় দরুদ পড়তে বলা হয়নি। তো আমরা বিষয়টি সম্পর্কে জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি ঢাকা থেকে ওহাব বলছি। জি ভাইয়া বলুন। যে আমি জানতে চাচ্ছিলাম যে ওই মানুষ, আমরা যখন ওই মানে নাপাকি হয়ে যাই, যখন গোসল ফরজ হয়ে যায়, তখন সেক্ষেত্রে আমাদের নাপাকি কাপড় সহ গোসল করতে পারবো কিনা? ওযু করলাম, তারপরে নাপাকি কাপড়, ওই কাপড়টা পরেই গোসল করলাম, তাহলে এই নাপাকি কাপড় সহ গোসলটা করা যাবে কিনা? ফার্স্ট কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন, জি, সেকেন্ড কোশ্চেন হলো যে আমরা ওই যখন সিজদা দিই, প্রথম সিজদাতে হয়তো সুবহান রাব্বিয়াল আলা বললাম, হ্যাঁ, পরের তাতে হয়তো বললাম সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি বলে ফেলাম। এরকম যদি পরিস্থিতি হয়ে যায়, অথবা দেখা গেল যে সুবহান রাব্বিল আলা প্রথম তাতে বললাম 2 বার, পরেরটাতে 3 বার বললাম, এরকম যদি সিচুয়েশন হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আরেকটা কি করা যাবে? আমরা দুটি প্রশ্নে সীমাবদ্ধ থাকার কথা বলে থাকি। প্রিয় দর্শক, আপনার গুরুত্বপূর্ণ প্রশ্ন দুটির একটি হলো, আমরা অনেক সময় নাপাক হয়ে যান, সে নাপাকি কাপড় সহ কি গোসল করা যাবে? হ্যাঁ, এই কাপড় সহ গোসল করতে কোনো ধরনের বাধা নেই, জায়েজ রয়েছে। কাপড় তো পরিষ্কার হয়ে যাবে, কাপড় সহ গোসল করতে কোনো ধরনের বাধা নেই, আপনি গোসল করতে পারবেন। যদি কোনো কারণে কাপড়ের মধ্যে মানে নাপাকি বা নাপাক বস্তু লেগে যায়, তাহলে সেটা ধুয়ে নেবেন। জি, আরেকটি প্রশ্ন করেছেন, সেজদায় সুবহান রাব্বিয়াল আলা পড়ার পরে অন্য দোয়া পড়েন, আবার কখনো সুবহান রাব্বিয়াল আলা 2 বার পড়েন, কখনো 3 বার পড়েন, তো এসব কিছু থেকে কোনো সমস্যা আছে? না, আপনি যেটা উল্লেখ করেছেন যে সিজদায় আপনি কখনো সুবহান রাব্বিয়াল আলা বলেন, কখনো সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি এটা বলে থাকেন, কোনো অসুবিধা নেই। যে কোনো একটা বললেই হয়ে যাবে, যে কোনো একটা বললেই হবে। জি, আমরা জানলাম বিষয়গুলি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি আছি। যে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মিজানুর রহমান, ঢাকা থেকে বলছিলাম। জি বলুন। আমার কোশ্চেন হলো কুরবানি বিষয়ে, যে আমি জানতে চাচ্ছিলাম যে যাকাত বা ফিতরা যে নিয়ম, কুরবানির ব্যাপারে যে ঋণগ্রস্ত থাকলে তার উপর কি কুরবানি ফরজ কিনা? সাপোজ আমি একটা সম্পদ কিনে ঋণ আছি ব্যাংক থেকে, তো সেই ক্ষেত্রে কুরবানি যদি আমি না দিই তাহলে কি গুনাহগার হব কিনা, একটা কোশ্চেন। আর 2 নম্বর হলো যে আমাদের বিল্ডিং এ আমরা 7-8 জন হয়ে আর কি, আমরা 8 জন ভাগী নিয়ে একটা কুরবানি দেওয়ার নিয়ত করছি, বাট আমরা জানি নরমালি যে 7 জন বা 5 জন, 7 ভাগ বা 5 ভাগ এভাবে হয়, কিন্তু আমাদের এখানে 8 জন হয়ে গেছে। তো আমরা কি করণীয়, আমরা 8 জন কিভাবে দিব, এটা যদি একটু সঠিক। ধন্যবাদ আপনাকে। আপনি প্রথমে আপনি কোরবানির সাথে যাকাত ফিতরা এগুলো সংযুক্ত করেছেন এবং বলেছেন যে ঋণ করে কোরবানি দেওয়া যাবে কিনা এবং কোরবানি কি ফরজ কিনা, না দিলে গুনাহ হবে কিনা। ধন্যবাদ আপনাকে। কোরবানি ফরজ নয়, আলেমদের মধ্যে দ্বিমত আছে। একদল উলামায়ে কেরাম বলেছেন কোরবানি সুন্নতে মুআক্কাদা, আর একদল উলামায়ে কেরাম বলেছেন ওয়াজিব। বিশুদ্ধ বক্তব্য হচ্ছে কোরবানি দেওয়া সুন্নতে মুআক্কাদা। যদি কেউ কোরবানি না দেন তিনি গুনাহগার হবেন না। আর বিশেষ করে আপনি যে পরিস্থিতির কথা উল্লেখ করেছেন, ঋণ আছে,
ঋণ আছে, যদি এমন হয়ে থাকে যে আপনার ঋণ আছে এবং ঋণ পরিশোধ করতে হবে, এই অবস্থায় আপনার জন্য কোরবানি দেওয়া বাধ্যতামূলক নয়। কোরবানি না দিলে আপনি গুনাহগার হবেন না, কোরবানি না দিলে আপনি গুনাহগার হবেন না। প্রসঙ্গত একটি বিষয় উল্লেখ করব, সেটা হচ্ছে যদি এমন হয় যে কোনো ব্যক্তি তার কাছে ঋণ আছে কিন্তু ঋণ তিনি পরিশোধ করতে পারবেন, মানে পরবর্তীতে ঋণ পরিশোধ করার মতো তার সামর্থ্য আছে, কিন্তু হয়তো মানে এই মুহূর্তে তার কাছে কিছু ঋণ রয়ে গিয়েছে, তিনি যদি আবার কোরবানির জন্য ঋণ নেন এবং কোরবানি করেন তাহলে তার কোরবানি হয়ে যাবে, এতে তিনি গুনাহগার হবেন না, তার কোরবানি হয়ে যাবে। কারণ হচ্ছে তিনি যদি জানেন যে আমি এই ঋণ পরিশোধ করার মতো আমার সামর্থ্য আছে, হয়তো এখন সমস্যা আছে, এখন সমস্যা আছে, এখন এই মুহূর্তে হয়তো ক্যাশ টাকা নেই, সেক্ষেত্রে যদি তিনি কারো কাছ থেকে ঋণ নেন এবং ঋণ নিয়ে কোরবানি করেন, এতেও তার কোরবানি হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আরেকটি প্রশ্ন করেছেন, ওনাদের বিল্ডিংয়ে ওনারা 8 জন মিলে কোরবানি করার সিদ্ধান্ত নিয়েছেন। তো প্রশ্ন হলো, ভাগে তো সর্বোচ্চ 7 জনই দিতে পারবেন, 8 জন হয়ে গেছেন, তো এক্ষেত্রে করণীয় কি? না, 8 জন ভাগে অংশগ্রহণ করতে পারবে না, 8 জন ভাগে অংশগ্রহণ করতে পারবেন না। এক্ষেত্রে শুধুমাত্র মানে আপনারা যদি দেখেন যে কোরবানি করতে চাচ্ছেন, এখন সেক্ষেত্রে এটা করতে পারেন, সেটা হলো যে একজনের পক্ষ থেকে শুধুমাত্র কোরবানিটা করে দিতে পারেন, মানে সবাই টাকা দিয়ে শুধুমাত্র একজনই কোরবানি করে দিল, সেটা আপনারা করতে পারেন। আর সবাই সওয়াবের অধিকারী হবে, সবাই সওয়াবের অধিকারী হবে, সবাই সওয়াবের অধিকারী হবে। এই ক্ষেত্রে বাকি মানে সবাই কোরবানির গোশত যাদের যেই যতটুকু সম্ভব তারা নিলেন, সমঝোতার মাধ্যমে নিলেন। আমরা জানলাম বিষয়গুলি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার নাম মোহাম্মদ শামীম, আমি মোহাম্মদপুর থেকে বলছি। জি ভাইয়া বলুন। এক লোক, আমার এক কলিগ, মানে সে স্বামী স্ত্রী দুজন রাগান্বিত হয়ে উনি মুখে এক মানে তালাক শব্দ 3 বার বলে ফেলছে। এখন এটা কি ওনার এটা জি মানে এই ব্যাপারে কোরআন হাদিস কি বলে? এটা কদিন আগে ঘটনা? প্রায় 5 বছর হয়, ওনারা স্বামী স্ত্রী হিসেবে আবার সংসার করতেছে। ও 5 বছর আগের ঘটনা? জি। তো একদিন পরে প্রশ্ন। আচ্ছা, তারপরে ওনারা এখন আবার এখন সংসার করছেন না? জি। তো এখন প্রশ্ন কি করবেন, ঠিক আছে কি না, এই তো? হ্যাঁ জি। ধন্যবাদ আপনাকে। আরেকটি বিষয় হলো, এটা আপনার কলিগের সমস্যা বলছেন না? জি। তো আপনার কলিগের প্রশ্ন আপনি করছেন, উনি কি করছেন? উনি তো 5 বছর হয়ে গেল, ওনার কি জানার কোনো আগ্রহ নেই কি কাজ করছেন, সঠিক হলো কি না, কি বলবেন? না, এই প্রশ্নে আমরা উত্তর দেব না। 5 বছর আগের প্রশ্ন আমাদেরকে যে কোনো একজন আলেমের কাছে জেনে নেওয়ার জন্য চেষ্টা করুন। জি, আপনি হয়তো এই সংক্ষিপ্ত প্রশ্নের মর্মটা, জবাবটার মর্ম উপলব্ধি করতে পারবেন। প্রিয় দর্শক, আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আমরা আপনাকে শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি পঞ্চগড় থেকে হেজারুল রশিদ প্রধান বলছি। জি ভাইয়া বলুন। হ্যালো, আমি পঞ্চগড় থেকে হেজারুল রশিদ প্রধান বলছি। জি ভাই রেজানুর রশিদ, আমরা আপনাকে শুনতে পাচ্ছি। হ্যাঁ, হেজারুল রশিদ। জি, প্রশ্নটি করুন। প্রশ্ন হলো, আমরা তো এই করোনাকালীন সময়ে বাসায় একাই নামাজ পড়ি আর কি। হ্যাঁ জি, বাসায় নামাজ পড়েন? জি হ্যাঁ, বাসায় একাই নামাজ পড়ি, ফরজ নামাজ। একাই নামাজ পড়লে কি একামত দেওয়া এবং সূরা কিরাতগুলো জোরে পড়া ফরজ নামাজের, এটা কি জরুরি? ধন্যবাদ আপনাকে। আর কোনো প্রশ্ন আছে? আরো প্রশ্ন আছে আর কি। আরেকটি প্রশ্ন করুন। আমরা অনেক সময় যে উযু করি আর কি, উযু করার সময় তো মানে 3 বার করে ধুইতে হয়, কিন্তু অনেক সময় সন্দেহ জাগে যে লোমকূপগুলা ঠিক মতো ভিজল কিনা। 3 বারের জায়গায় হয়তো 4 বার 5 বার হয়ে গেল আর কি, আমরা সন্দেহ দূর করার জন্য। এটা কি জায়েজ আছে 4-5 বার? ধন্যবাদ আপনাকে। আপনি খুব গুরুত্বপূর্ণ 2টি প্রশ্ন করেছেন। করোনাকালে উনি বাসায় নামাজ আদায় করছেন একাকী, তো এখানে কি একামত দিতে হবে কিনা আর সূরা কিরাত জোরে পড়তে হবে কিনা? একামত দেওয়াটা বাধ্যতামূলক নয়, একামত দিতে পারেন। আর সূরা কিরাত আপনি যেই সলাতের মধ্যে জোরে তেলাওয়াত করতে হয় সেগুলিতে জোরে তেলাওয়াত করতে পারবেন, বাকি এগুলো বাধ্যতামূলক নয়। এক্ষেত্রে আপনি সূরা কিরাতও আস্তে আস্তে পড়তে পারবেন। আবার যে সমস্ত সলাতের মধ্যে জাহরি কিরাত আছে, জোরে পড়ার নিয়ম আছে, সেগুলোতে আপনি জোরে পড়তে পারবেন, এটা জায়েজ। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। আরেকটি প্রশ্ন করেছেন, অজু করার সময় অনেক সময় সন্দেহের উদ্ভব হয়, কুলি কি 3 বার হলো কি না, তো
তখন বাড়িয়ে 4 বার 5 বার করেন, এতে কোনো সমস্যা আছে? না, সেটা করবেন না। 3 বার করার পরে যদি আপনার সন্দেহ তৈরি হয় 3 বার করেছেন, এরপর আর একবারও করবেন না। সাথে সাথেই যে হ্যাঁ 3 বার হয়ে গিয়েছে, 4 বার 5 বার কখনো করবেন না। এটা যখন বন্ধ করতে পারবেন তখন এই ওয়াসওয়াসা থেকে আপনি মানে ওয়াসওয়াসাকে প্রশ্রয় দেওয়া যাবে না, প্রশ্রয় দেওয়ার কোনো সুযোগ নেই। মানে যদি আপনার মনে হয় যে 2 বার করেছি তারপরেও 3 বার করেছেন, সিদ্ধান্ত নিয়ে 3 বার করেছেন, সেক্ষেত্রে আপনি পরবর্তী স্টেপে চলে যাবেন। 4 বার 5 বার কখনো করবেন না, তাহলে ওয়াসওয়াসা আপনার নিয়মিত রোগে পরিণত হয়ে যাবে। আমরা বিষয়টি সম্পর্কে জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি মাহমুদ, কক্সবাজার থেকে। আমার প্রশ্ন হচ্ছে, আমি কাঁকড়া খাই, এখন সেটা খেতে পারবো কিনা? আর আপনি কি চান? আমি কাঁকড়া খাই, মানে কাঁকড়া ও কাঁকড়া। ভাই, কক্সবাজারে আপনারা আছেন, কাঁকড়া তো আপনাদের ওখানে পাওয়াই যায়, বলুন। হ্যাঁ, আমি কাঁকড়া খাই, আমি কাঁকড়া খেতে পারবো কিনা ইসলামে এটা বলতে। আর হচ্ছে আমাদের এখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের তৈরি, নূরের তৈরি না মাটির তৈরি, এটা নিয়ে খুব বেশি ঝগড়া বিবাদ হয়। এটা দিয়ে যদি কোনো একটা রেফারেন্স, মানে কিসের তৈরি, এটা দিয়ে যদি কোনো একটা রেফারেন্স আমি পেতাম আর কি, আমার জন্য ভালো হতো। ধন্যবাদ আপনাকে। আপনি কক্সবাজারে থাকেন, সমুদ্র সৈকতের পাশে আপনার বসবাস, আপনি কাঁকড়া খান, ঠিক আছে কিনা? কাঁকড়া খেতে পারেন, কাঁকড়া হারাম নয়, নিষিদ্ধ নয়। কাঁকড়া আপনি খেতে পারেন যদি আপনার রুচিতে কুলায়, তবে সবাইকে বাধ্য করবেন না। যারা খেতে মানে চান না তাদেরকে জোর করে খাওয়াবেন না। জি। তারপর দ্বিতীয় প্রশ্ন, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের তৈরি, মাটির তৈরি না নূরের তৈরি? এরকম একটি বিতর্কতা আমাদের সমাজে লক্ষ্য করা যায়। তো এই ইস্যুটি নিয়ে অনেক প্রশ্ন আমাদের মধ্যে জাগে, সেসব প্রশ্ন এখানে উত্থাপনের সুযোগ নেই। এই বিষয়টি আসলে কেমন? এটা তো খুবই মানে আলোচিত বিষয়, বহুবার আমরা উত্তর দিয়েছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ ছিলেন। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, সূরা আল কাহফের মধ্যে দেখে নেবেন। আপনি বলুন, আমি বাশারুম মিসলুকুম, তোমাদের মতো মানুষ। মানুষ যেখান থেকে তৈরি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা থেকেই তৈরি। মানুষ তো মাটি থেকে তৈরি। এখানে দুনিয়ার কেউ দ্বিমত করেছে জানা নেই, শুধুমাত্র একদল পথভ্রষ্ট, হেদায়েত বঞ্চিত বেরলবি গ্রুপ, যারা এই মাসআলার মধ্যে একেবারে হেদায়েত থেকে বঞ্চিত হয়ে নিজেদের প্রবৃত্তি তাড়িত বক্তব্য দিচ্ছে। সেটা হলো সাহাবায়ে কেরামগণ, সাহাবীদের পরে তাবিনগণ, তাবিদের পর সকলের বক্তব্য হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ ছিলেন, পরিচিত। রাসূলুল্লাহ ঐতিহাসিকভাবে প্রমাণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাপ ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মানে স্বাভাবিকভাবে তার মানে সব কিছুই স্বাভাবিক ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছুই স্বাভাবিক ছিল। এই ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি নূরের তৈরি করা হয়, তাহলে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান বৃদ্ধি পাবে? না, সম্মান খাটো হবে। কারণ মাটির তৈরির পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত হয়েছেন, এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার বিষয়। রাসূলত্বের জন্য যেমন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা নিজ হাতে মাটি থেকে তৈরি করেছেন, কোরআনের মধ্যে স্পষ্ট করা আছে, স্পষ্ট করে উল্লেখ আছে। কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন? ফেরেশতাদেরকে সিজদা করতে বলেছেন। নূরের তৈরি ফেরেশতা সিজদা করেছেন। আর আমরা জানি যে ফেরেশতারা হচ্ছে নূরের তৈরি। সুতরাং এটা আসলে যে সমস্ত বন্ধুগণ এই নিয়ে অপ্রয়োজনীয় পেঁচাল করে থাকেন, অপ্রয়োজনীয় বাড়াবাড়ি করে থাকেন, এটা তাদের মূর্খতা ছাড়া আর কিছুই না, মূর্খতা ছাড়া আর কিছুই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মেনে নিলাম, মানে ধরে নিলাম রাসূলুল্লাহ নূরের তৈরি, তাহলে আমাদের কি এখানে আমাদের অতিরিক্ত কি আছে? কারণ আমাদের আকীদা আমলের সাথে এগুলোর কোনো সম্পর্ক নেই। এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে কোরআনে কারীমের অসংখ্য আয়াতের মধ্যে এসেছে তিনি মানুষ ছিলেন, তাহলে তো আপনি পুরো সমস্ত আয়াতগুলোকে অস্বীকার করতে হবে। তাই যিনি এই বক্তব্য দিচ্ছেন বা যারা এই বক্তব্য দিচ্ছেন তাদের এই বক্তব্যগুলো খুবই ভ্রষ্টতা ছাড়া আর কিছুই না, এগুলো ভ্রষ্টতা ছাড়া আর কিছুই। রাসূল সাল্লাল্লাহু মাটির তৈরি, তিনি আমাদের নবী, তো তিনি নূরের তৈরি নন, তো আমাকে তাকে হেদায়েতের নূর বলতে পারি? হ্যাঁ, তা তো অবশ্যই। হেদায়েতের আলো। ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, এই আয়াতের মধ্যে কেউ এই তাফসীর করেছেন। নূর বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূর বলা জায়েজ। নূর অর্থ এই যে নূরের তৈরি নয়, উনি হেদায়েতের নূর, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেদায়েতের নূর, এটাও কোনো সন্দেহ নেই। আমরা বিষয়টি সম্পর্কে জানলাম। প্রিয় দর্শক,
সময়ের কারণে আমরা আজকে আর প্রশ্ন নিতে পারছি না, তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি সপ্তাহে রবি, সোম, মঙ্গল, বুধ এই 4 দিন বিকেল 5:30টায় সম্প্রচার হয়ে থাকে। ওইসব অনুষ্ঠানে আপনাদের মনে জায়গা প্রশ্ন চিঠির মাধ্যমে, ইমেলের মাধ্যমে পাঠাতে পারেন। আমাদের ঠিকানা পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি বিএসএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntbbd.com। প্রিয় দর্শক, এছাড়া এনটিভি অনলাইনেও আপনারা আমাদের অনুষ্ঠান দেখতে পারবেন। ভিজিট করুন www.ntbbd.com ইউটিউবে, এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, সবশেষে রয়েছে গ্রন্থ পরিচিতি। আমাদের আজকে নির্বাচিত গ্রন্থের নাম কোরআনে বর্ণিত সকল দোয়া ও তার তাফসীর। চমৎকার এই গ্রন্থ সংকলনে মোহাম্মদ হাসিবুর রহমান, সম্পাদনায় শাইখ আবদুল্লাহ শাহেদ আল মাদানী। গুরুত্বপূর্ণ এই গ্রন্থটি প্রকাশ করেছে আলোকিত প্রকাশনী। দীর্ঘ সূচি রয়েছে। প্রথম অধ্যায়ে আল্লাহর প্রশংসা জ্ঞাপন সংক্রান্ত দোয়া, এ পর্যায়ে 32টি দোয়ার কথা উল্লেখ করা হয়েছে। দ্বিতীয় অধ্যায়ে আল্লাহর শিখানো দোয়া, এ পর্যায়ে 60টি দোয়ার কথা উল্লেখ করা হয়েছে, যেমন অহংকারী ও অবিশ্বাসী ব্যক্তি হতে আশ্রয় প্রার্থনা, অসহায় অবস্থায় আল্লাহর সাহায্য প্রার্থনা, আল্লাহর অনুগ্রহের কৃতজ্ঞতা জ্ঞাপন, আল্লাহর উপর নির্ভর করে তার প্রশংসা জ্ঞাপন, আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন ও সৎ লোকদের সাথে মিলিত হওয়ার দোয়া, আল্লাহর শাস্তির ভয়ে তাঁর প্রশংসা জ্ঞাপন, আত্মগোপনকারী কু মন্ত্রণাদাতা অনিষ্ট থেকে আশ্রয় প্রার্থনা, আরও অনেক গুরুত্বপূর্ণ দোয়া রয়েছে এই গ্রন্থে। এই গ্রন্থের মূল্য রয়েছে, যদি আপনারা কেউ এই গ্রন্থটি সংগ্রহ করতে চান তারা টেলিফোনে যোগাযোগ করতে পারেন। আর গ্রন্থটির মূল্য 365 টাকা। আমি টেলিফোন নাম্বার বলছি 01755160575। আবারও বলছি 01755160575। এই গ্রন্থটি সম্পর্কে যদি কিছু বলতেন। কোরআনে কারীম মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনেকগুলো দোয়া শিক্ষা দিয়েছেন, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই দোয়াগুলো একসাথ করা হয়েছে এবং এগুলোর তাফসীর উল্লেখ করা হয়েছে, তাহলে সেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা দোয়া করব এবং দোয়া সম্পর্কে জানব যে আমি কি দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। দোয়া কবুল হওয়ার জন্য শেখুল ইসলাম ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহ একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, সেটা হচ্ছে যে দোয়ার সাথে ব্যক্তির অন্তরের সম্পর্ক থাকতে হবে। অন্তর সম্পর্ক তৈরি হবে তো দোয়া সম্পর্কে আমরা বুঝলেই। আমাদের অনেকে দোয়া করে থাকেন, তিনি দোয়ার কিছু বুঝেন না, মুখস্থ কিছু বলে থাকেন আরবি ভাষায়। ফলে দোয়ার এই সম্পর্ক না থাকার কারণে আমরা আরবিতে অনেকে দোয়া করে থাকি, আসলে দোয়া আমি বুঝি নেই, কিছুই বুঝি নেই, কি চেয়েছি সেটা জানি না, কি চাওয়া হচ্ছে, কি বলছি আল্লাহ তাআলার কাছে, কিছুই জানি না। এই জন্য এই বিষয়গুলো আমাদের জানা দরকার, এবং এগুলোতে যদি আমরা নিজেদের পড়াশোনাকে বৃদ্ধি করি, তাহলে আমরা আল্লাহ তাআলার কাছে আমাদের চাওয়া সেটাকে আমরা মন দিয়ে তুলে ধরতে পারবো। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আসুন আমরা জিলহজ মাস সম্পর্কে জানি, করণীয় সম্পর্কে জানি এবং তা পালনের চেষ্টা করি। দেখা হবে ইনশাআল্লাহ আগামী জুমাবার একই সময়ে। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।